ওহুদের যুদ্ধ চলছে। একজন যুবক গিয়ে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এ আমার বাহু, এ আমার শক্তি, আমি যদি এই দিন যুদ্ধ করতে করে শহীদ হয়ে যায় আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহ নবী বললেন, জান্নাত, সোজা জান্নাতে চলে যাবে। যুবক চিন্তা করলো একটু শক্তির তো প্রয়োজন, ব্যাগের থেকে কয়েকটা খেজুর বের করলো, কয়েকটা খেজুর খেয়ে চিন্তা করলে এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। খেজুরগুলো ছুঁড়ে মারলো, তলোয়ার নিয়ে যুদ্ধ করতে শুরু করলো। কি সুন্দর চেহারা! যুদ্ধ করতে করতে দুশমনদের ভিড়ের মধ্যে ঢুকে পড়লো। সাহাবায়ে কেরাম ডাক দিল, ও যুবক, ফিরে আসো, ফিরে আসো, তুমি তো কাফেরদের কাতারের মধ্যে ঢুকে পড়েছ। যুবক ফিরে তাকালো, যুবক ফিরে তাকালো, বললো, আমাকে যেতে দাও, আমাকে ফিরিও না, আমি উহুদের প্রান্তের থেকে জান্নাতের সুসংবাদ পাচ্ছি, আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ আসছে। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। এই হলো মুসলমান। যেই মুসলমান আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে সবচেয়ে বেশি প্রিয় মনে করত, আর সেই মুসলমান এখন রাত ভর গিয়ে মূর্তি পাহারা দেয়। কাকে খুশি করতে চাও? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, তোমরা চিন্তা করো, কাকে ভয় করতে হবে? ভাইয়েরা আমার, আজকে মুসলমানদের দুরবস্থার মূল কারণটা এখানে। আমাদের সম্পর্ক হবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ পরিষ্কার বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুসলমান, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই হবে বিজয়ী। শর্ত একটাই, যদি হতে পারো কি? মুমিন। হতে পারো কি? মুমিন। মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, তোমাদের পরিচয় তোমরা মূর্তির পাহারাদারি নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহার দাওয়াত দিলেন সাফা পাহাড় থেকে। মক্কার লোকেরা প্রস্তাব করলো, সে কাহিনী চলে গেল। আল্লাহর নবী তারপরে দাওয়াত বন্ধ করেন নাই। এবারে কুফাররা চক্রান্ত করে হত্যা করার জন্য আল্লাহর নবীকে ঘর বাড়ি ত্যাগ করতে হলো। আজকে আমাদেরকে বুঝতে হবে, আল্লাহর নবীর চেহারা তোমার আমার চেয়ে খারাপ ছিল না। আল্লাহর নবীর চেহারা কেমন ছিল জানেন? স্ত্রী আয়েশা বলতেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। আকাশেও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, আমার সূর্য আকাশের সূর্যের চেয়ে অনেক সুন্দর। ফাইন্নাশ শামসা তাতলুউ বাদাল ইশাই ওয়া শামসি তাতলুউ ফাইন্নাশ শামসা তাতলুউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাই। আকাশের সূর্য ওঠে সকালবেলা দিনের বেলায়, আর আমার সূর্য ওঠে রাতের বেলায়, যখন অন্ধকার দুনিয়ায় ভরে পড়েছিল, খুন ধর্ষণ রাহাজানি লুটপাট সারা দুনিয়ায় ছেয়ে গিয়েছিল। সেই মুহূর্তে আমার সূর্য এসে গোটা দুনিয়ার ভিতরে যাদের দিশা ছিল না, পথের দিশা ছিল না, তাদের সবাইকে হেদায়েতের পথে এনে এমন এক সুন্দর জীবন দিলেন, তারা দুনিয়ায় আলো ছড়িয়ে দিল। দুরফেশানি নে তেরি কদরু কদরিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, আঁখোं को बीना कर दिया। হাসান ইবনে সাবিত বলেন,
وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء হে নবী আপনার চেয়ে সুন্দর কোনো মানুষকে কোনো চোখ কোনোদিন দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মানুষকে কোনো মহিলা জন্ম দেয় নাই। আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে আপনাকে সৃষ্টি করা হয়েছে। যেন আপনার রব আপনাকে ঠিক সেভাবে তৈরি করেছেন যেমনটা আপনি নিজে চেয়েছিলেন, আপনার চাহিদা মতো যেন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহর নবীকে আল্লাহ কেমন ভালোবাসতেন, রাস্তা দিয়ে চলতে গেলে মেঘ দিয়ে ছায়া দিতেন। নবীর আওয়াজের চেয়ে কেউ জোরে আওয়াজে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলবি না, এমনটা করলে জীবনের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে। টেরো বাবা কে বলেছেন? শুধু তাই না, নবী কোরআন মুখস্থ করতে গিয়ে ঠোঁট নাড়াচাড়া করতেছেন, কষ্ট করতেছেন। আল্লাহ বলেন, হে নবী এত কষ্ট করা দরকার নেই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে নবী কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে পড়ার কোনো দরকার আপনার নাই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন মুখস্থ করতে একটু কষ্ট করতে আল্লাহ তাআলা তাও এই কষ্টও দিতে চান না। কি মহব্বত! শুধু তাই না, রাতের বেলায় নবী তাহাজ্জুদ দাঁড়িয়ে গেছেন, রাত ভর তাহাজ্জুদ পড়তে পড়তে পা ফুলে গেছে। আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিল কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে নবী আপনি রাতের বেলায় জাগুন, ইবাদত করুন, তবে কিছুক্ষণ ঘুমাবেন, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি। আপনি সারা রাত্র ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ আপনাকে ঘুমান্ত দেখলেও খুশি হই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মায়া নবীর সঙ্গে! আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই নবীকে যখন তায়েফের ময়দানে মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ছিল। ফিরেছিলেন? ওহুদের ময়দানে আল্লাহর নবী লোহার পোশাক পরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে নেমেছেন। এক দুশ্মন এসে তলোয়ার দিয়ে এমন জোরে আঘাত করলো, লোহার টুপিটা কেটে ভেঙে আল্লাহর নবীর গালের ভিতরে ঢুকে গিয়ে দুইটা দাঁত ফেলিয়ে দিল। লোহা ঢুকিয়ে আছে আল্লাহর নবীর গালের ভিতরে। একজন সাহাবী সেই লোহা বের করতে গিয়ে তার দুটো দাঁত পড়ে গেছে। এত কষ্ট করলেন। আমি জিজ্ঞেস করতে চাই, যখন ওই দুশ্মনটা আল্লাহর নবীকে উদ্দেশ্য করে আঘাত করছিল আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন কিনা? কেন ফিরান নাই? আল্লাহর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছিল না? তাও উত্তর আছে কোরআনে। অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী আপনার রব আপনাকে ছেড়েও দেয় নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, তাহলে আমাকে এত মারলো তুমি কেন ফিরাও নাই? প্রশ্ন আসে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। কি সুন্দর কথা! আল্লাহ বলছেন, আমি আমার নবীকে এত কষ্ট দিয়েছি কেন জানো?
যাতে করে কিয়ামত পর্যন্ত একটা দৃষ্টান্ত হয়ে থাকে। কোনো ব্যক্তি এমন কথা না বলে যে আমাদের হুজুর এত বড় বুজুর্গ মুরগি জবাই করতে ভয় পায়, বলে না এরকম? আল্লাহর নবী যুদ্ধ করেছেন, হুনাইনের যুদ্ধে দুশমনদের প্রচন্ড আঘাতের কারণে সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আল্লাহর নবী একা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন, সামনে পতাকা নিয়ে বাড়ছেন আর ঘোষণা করছেন, আনান নবিয়্যুল কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। এই বলে সামনে গিয়ে যাচ্ছেন আর ঘোষণা করছেন, তাআলাউ ইবাদাল্লাহ, তাআলাউ ইবাদাল্লাহ, ও আল্লাহর বান্দারা, আমাকে কেন্দ্র করে যুদ্ধ করে আমি পালাই না। আমাদের দেশে একজন বলছেন আমি পালাই না, ব্যাপারটা বুঝছেন? একদিন আগে বললো পালাই না, পরের দিন খুঁজে পাওয়া যায় না। মুরগিও যদি দেখেন, মুরগি দুর্বল প্রাণী, ওর বাচ্চা যদি চিলে ছো মারে, মুরগি তার ছেড়ে দেয়? বাচ্চাকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে, ঠিক কিনা? একটা কুকুর ইতর প্রাণী, ওর বাচ্চা আপনি ধরুন, দেখবেন যে কুত্তে আপনার সারবে, কামড়াই আপনাকে সর্বনাশ করবে। কিন্তু যে পালায় না ঘোষণা করেছিল, কি করলো? তার হাজার হাজার কর্মীদেরকে, সোনার ছেলেদেরকে, লুটতাজ করা ধর্ষকদেরকে রেখে সে নিজে পালিয়ে গেছে তার কথিত স্বামীর কাছে। আল্লাহর নবী হুনাইনের ময়দানে সামনে একা বাড়ছেন আর বলছেন, আনান নবিয়্যুল কাযিব, আমি সত্য নবী, মিথ্যা নবী নই, আমি পালাবার নবী নই, আমি ময়দানে আছি। ও সাহাবারা, তোমরা আমাকে কেন্দ্র করে যুদ্ধ করো। এইবারে সাহাবারা আল্লাহর নবীর চতুর্পাশে এসে আবার মরণপণ যুদ্ধ করলেন। আল্লাহ তাআলা সেই যুদ্ধে মুসলমানদের বিজয় দিয়েছে। বোঝা গেল আমাদের নবী কি দুর্বল নবী ছিলেন? আমাদের নবী কি মুরগিও জবাই করতে পারতেন না? এই কথা যাতে কেউ না বলতে পারে, সেজন্য আল্লাহ তাআলা তার নবীকে এই কষ্ট করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বুঝে আসছে? শুনুন, একজন বড় বুজুর্গ ছিলেন ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। সুফিদের যে তালিকা আছে, সাজারা আছে, তার মধ্যে তার নামটা আসে। অত্যন্ত বড় মাপের একজন আলেম এবং সুফি পীর। ওই যুগে আর একজন ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ, বড় মুহাদ্দিস, মুফতি, আলেম। তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, যুদ্ধের পোশাক পরিধান করছেন, কষ্ট করছেন। হাজার হাজার তার ছাত্র। একদিন ছাত্র বলল, হুজুর আপনি এত কষ্ট করছেন, অথচ এই যুগের একজন পীর সাহেব বুজুর্গ ফুযাইল ইবনে আয়াজ মক্কা মদিনায় থাকে, কি সম্মান তার! সারা দুনিয়ার থেকে হাজার হাজার লোক তার কাছে আসে, তার থেকে পানি পড়া নেয়, মাথায় ফু দেওয়াইয়ে নেয়, দোয়া নেয়, আর আপনি কত কষ্ট করছেন। ফুযাইল ইবনে আয়াজ মক্কায় থাকে, এক রাকাতে লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, ঠিক কিনা? জমজমের পানি খাওয়া যায়, বাইতুল্লাহ তওয়াফ করা যায়, হাজরে আসওয়াদ চুমো দেওয়া যায়। এত ফজিলত সে অর্জন করছে, আর আপনি এই যুদ্ধের ময়দানে বসে কেবল খামাখা কষ্ট করছেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই ময়দান থেকে ফুযাইল ইবনে আয়াজকে উদ্দেশ্য করে কিছু কবিতা লিখলেন। ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু। ও মক্কা মদিনার ছোপ, এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছ, আমার কোনো আপত্তি নেই, সন্দেহ নেই। জমজমের পানি খাচ্ছ, বাইতুল্লাহ তওয়াফ করতে পারছো, হাজরে আসওয়াদ চুমো দিচ্ছ, মুলতাজামের সঙ্গে বুক লাগিয়ে দিচ্ছ, মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করছো, হাতিমে কাবায় গিয়ে নফল নামাজ পড়ছো, সব ঠিক আছে। তার চেয়ে বড় ফজিলত, আল্লাহর নবী যেই জমিনে হাঁটাহাঁটি করেছেন সেই নবী জমিনে চলাফেরা করতে পারছো। আমি জেলখানায় বসে বারবার আমার আবেগ হচ্ছিল, যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো তোমার কথা বলেই জেলে এসেছি, একটু তোমার সাথে দেখা করতে চাই। আল্লাহ তোমার ঘরে লাব্বাইক বলতে চাই। আল্লাহ হয়তো সেজন্যই এই বান্দারাকে মুক্ত করেছেন।
এবং বের হয়ে আলহামদুলিল্লাহ আমি গিয়ে 2 দিন আগে এসেছি। আমি সেখানে ওই কবিতাগুলো পড়েছিলাম, যেগুলো একটু আগে পড়েছি। আল্লাহর নবী যেই জমিনে হাঁটাহাঁটি করেছেন, সেই জমিনে হাঁটাহাঁটি করতে পারছো, সব ঠিক আছে, কিন্তু জেনে রাখো লাও আবসারতানা লা আলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু। তুমি যত ইবাদত করছো সব ঠিক আছে, কিন্তু জেনে রাখো তোমার ইবাদত যত বড় মূল্যবান হোক না কেন, আমার ইবাদত যদি দেখতে তাহলে তুমি মনে করতে তুমি ইবাদতের নামে ছলনা করছো, খেলনা করছো, তামাশা করছো। আমাদের ইবাদতের সামনে তোমার ইবাদত কিছুই না। কেন? কারণটা কি? মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু। তুমি যখন ইবাদত করতে বসো জজবা চলে আসে, তোমার ইবাদত করতে করতে চোখ দিয়ে পানি বের হয়ে যায়, বুক ভিজে যায়। ভালো কথা, চোখের পানি মূল্যবান, কিন্তু জেনে রাখো আমাদের যখন যুদ্ধের ময়দানে ইবাদত করতে করতে জজবা চলে আসে, যুদ্ধের ময়দানে যখন ঘুমসান লড়াই শুরু হয়ে যায়, যুদ্ধ করতে করতে চোখের পানি দিয়ে নয়, আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের বুকটা ভিজে যায়। রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাহাজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। তুমি যখন ইবাদত করতে বসো মূল্যবান আতর লাগিয়ে বসো। গতকাল আমি বয়ান করেছি সিলেটে, সেখান থেকে দিনে চলে গেছি মাদারীপুর, ওখানে বয়ান করে আবার আপনাদের এখানে এসেছি। সিলেটে যেই বাসায় ছিলাম, মুসা নামে একজন লোক ব্যবসায়ী, আতর ব্যবসায়ী, মানে ওনার আতরের বাগান আছে, কারখানা আছে। আমাকে কি কাঠের টুকরো দেখালো একটা বাক্সে, বললো যে এই কাঠের টুকরোগুলোর দাম কমপক্ষে 10 লাখ টাকা। আমাকে ছোট ছোট 2টা বোতল আতর দিল, জুড়িতে আছে, বলে এক একটার দাম হচ্ছে 5,000 টাকা। কত টাকা? তার মানে 2টা আতরের দাম 10,000 টাকা। আমাকে রাতের বেলায় কারখানাগুলো ঘুরে দেখাইল, দেখলাম, আর এই কবিতাটা মনে পড়লো, রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাহাজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। তুমি যখন ইবাদত করতে বসো দামি দামি আতর গোলাপ লাগিয়ে বসো। আমি অস্বীকার করছি না, আতরের মূল্য আছে। আল্লাহর নবী আতর পছন্দ করতেন, সুগন্ধি ব্যবহার করতেন, ঠিক আছে, কিন্তু জেনে রাখো তোমার আতরের জন্য কোনো জান্নাতের গ্যারান্টি নেই। আর আমার আতর কি জানো? রাহাজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। যুদ্ধের ময়দানে ঘোড়ার পায়ের আঘাতের সঙ্গে পাথরের সঙ্গে আঘাত লেগে যেই অগ্নিস্ফুলিঙ্গ বের হয় এবং ধুলাবালু জমা হয়, এইগুলো হচ্ছে আমার আতর, এগুলো হচ্ছে আমার গোলাপ। তোমার আতরের কোনো গ্যারান্টি না থাকলেও আমার ধুলাবালুর আতরের গ্যারান্টি আছে, জান্নাতের গ্যারান্টি। আল্লাহর নবী বলেছেন যুদ্ধের ময়দানের ধুলাবালু আর জাহান্নামের আগুন কখনো একাত্র হতে পারে না। জাহান্নামের আগুনের ধোঁয়া আর যুদ্ধের ময়দানের ধুলাবালি কারো নাকে একাত্র হতে। তুমি যখন মরে যাবে, আওয়ামান কানা ইউতিবু খাইলাহু ফি বাতিলিন ফাখুয়ুলুনা ইয়াউমাল কারিহাতি তাতাবু। তোমার ঘোড়াগুলো তোমার হাদিয়া তোহফা টানতে টানতে ক্লান্ত হয়ে যায়। তুমি জগৎ বিখ্যাত পীর, সারা বিশ্বের থেকে তোমার কাছে হাদিয়া আসে, চাদর আছে, কাপড় আসে, তাওয়াল আছে, লুঙ্গি আসে, আতর গোলাপ আসে, সব কিছু এত বোঝা হয়ে যায়। তোমার এই হাদিয়া তোফার বোঝা টানতে টানতে তোমার ঘোড়াগুলো ক্লান্ত হয়ে যায়। আর আমাদের ঘোড়া কিসে ক্লান্ত হয় জানো? আওয়ামান কানা ইউতিবু খাইলাহু ফি বাতিলিন ফাখুয়ুলুনা ইয়াউমাল কারিহাতি তাতাবু। আমাদের ঘোড়াগুলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়। জোরে বলুন সুবহান। তুমি যত বড় বুজুর্গ হও, তুমি যখন মরে যাবে তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক হবে, হওয়া দরকারও আছে, কিন্তু আমি যখন মরে যাব আমার হয়তো লাশটাও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু জেনে রাখো হাযা কিতাবুল্লাহি
ইউসাদ্দিকু বাইনানা লাইসা আশ-শাহীদু বিমাইয়িতিন লা ইয়াকযিবু। তুমি যখন মরে যাবে তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক হবে, ঠিকই আছে, কারণ তুমি মরে গেছো। আর আমার অবস্থাটা শুনো, আমি যদি যুদ্ধের ময়দানে মরে যাই আমার জানাজায় লোকের প্রয়োজন নাই, কারণ আমি তো জীবিত। আমি কি? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, তারা আল্লাহর কাছে শহীদ। বাল আহইয়াউন, তারা আল্লাহর কাছে জীবিত, তোমরা টের পাও না। তারা আল্লাহর কাছে কি? তুমি যখন মরে যাবে তোমার কাফন দাফন করাবে, গোসল করানো হবে, দামি কাপড় দিয়ে কবর দেওয়া হবে। আর আমি যখন মরে যাব যুদ্ধের ময়দানে আমার কাপড় খোলা হবে না, রক্ত মাখা কাপড় চোপড় দিয়ে আমাকে কবর দেওয়া হবে। শহীদের গোসল করা লাগে না, কাফন লাগে না, ওই কাফনই দাফন করতে হয়। তোমার কাফনের প্রয়োজন আছে, ঠিক আছে, কিন্তু জেনে রাখো তোমাকে যত কাফন দিয়ে, যত মূল্যবান কাপড় দিয়ে কবর দেওয়া হোক না কেন, কিয়ামতের মাঠে সেই কাপড় নিয়ে তুমি উঠতে পারবে না। আর আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলে আমার পরনের সমস্ত কাপড় চোপড় নিয়ে আমি যুদ্ধের ময়দানে উঠব। আমার জখমগুলো তাজা হয়ে যাবে, ইয়াসউবু দামান, রক্তগুলো তাজা হয়ে ঝরতে থাকবে। লাউনুহু লাউনুদ দাম ওয়া রিহুহু রিহুল মিস্ক, আমার শরীরে সেই রক্তগুলোর রংটা হবে রক্তের, আর ঘ্রাণটা হবে মিশক আম্বারের চেয়ে বেশি। জোরে বলুন সুবহান। বুঝছেন কিছু? এইরকম যখন চিঠি লেখলেন ফজাইল ইবনে আয়াজ, সেই চিঠি পেলেন, তিনি বললেন যে ঠিকই আমাকে সে উপদেশ দেন, নসিহত করতেন। তারা ভালো বুজুর্গ ছিলেন, আমাদের দেশের মতো লোকের না। ভাইরা আমার, এই যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ইসলামের, আল্লাহর নবী হুদায়বিয়ায় আসলে উমরা করার জন্য। মক্কার লোকেরা বাধা দিল, ওসমানকে পাঠালেন মক্কায়, যাও তাদেরকে বুঝাও আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। মক্কার নেতারা চিন্তা করলে একটা মোক্ষম সুযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার সঙ্গে 1400 সাহাবী, এই লোকগুলো মেরে ফেললে আমাদের ঝামেলা শেষ। তবে একটু যুদ্ধ করার আগে শক্তি তো পরীক্ষা করা দরকার। তারা খবর ছড়াই দিল ওসমানকে হত্যা করা হয়েছে, দেখি কি প্রতিক্রিয়া। ইতিহাস পড়ুন, হাদিসের কিতাবগুলো পড়ুন। আল্লাহর নবী হুদায়বিয়ায় বসে যখন জানতে পারলেন তার ওসমানকে হত্যা করা হয়েছে, আসলে কি হত্যা করা হয়েছিল? এটা গুজব ছড়াই দিল, দেখি কি হয়। বোঝা গেল আল্লাহর নবী গায়েব জানে না। কি জানেন না? আল্লাহ না জানাইলে জানেন। আমার দেশে কত ভণ্ড ফকির আছে, এমনি আশেকের আছে, নবীরে গালি দিলে তখন প্রতিবাদ করার কেউ থাকে না। আমি জেলে গেছিলাম কেন জানেন? একটু পরে পারলে সুযোগ হলে পড়বেন ইনশাআল্লাহ। আশেকের আসলে দেশে কত আছে। ভাইরা আমার, আল্লাহর নবী হুদায়বিয়ায় বসে যখন জানতে পারলেন ওসমানকে হত্যা করা হয়েছে, খবর ছড়িয়ে পড়ল। আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে গেলেন, জোরে ডাক দিয়ে আসহাবাস সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবার বেরিয়ে আসো, শুনো আমার কাছে খবর এসেছে ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত বিছিয়ে দিলাম, আমার হাতের উপরে হাত রেখে বায়াত করো। আমরা অঙ্গীকার করব ততক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় নয় তো শাহাদাত, ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরিয়াত নয় শাহাদাত। এই মর্মে কারা কারা বায়াত করবে? হাত রেখে বায়াত করো। 1400 সাহাবায়ে কেরাম হাতের উপরে হাত রেখে বায়াত করলেন। একটা মাত্র মুনাফিক পালিয়ে গেল, বাকি সব সাহাবায়ে কেরাম বায়াত করলেন। একজন মুমিনের জন্য বায়াত হচ্ছে। আল্লাহর নবী এইবারে নিজের বাম হাতটাকেও ডান হাতের উপর রেখে বললেন, এই হাতটা ওসমানের হাত, যাতে করে ওসমান এই বায়াতের থেকে বঞ্চিত না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গুরুত্ব বায়াতের, বুঝছেন? কিন্তু কোন বায়াতের? আল্লাহ রাব্বুল আলামিন এই বায়াতটাকে এত পছন্দ করলেন, কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ মুমিনদের উপরে রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন
যখন তারা আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে গাছের তলায় বসে বায়াত করেছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাক, হে নবী আপনার হাতের উপরে হাত রেখে যারা বায়াত করছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আপনার হাতে হাত রেখে বায়াত করছে না, তারা সরাসরি আল্লাহর হাতের উপরে হাত রেখে বায়াত করতে। যারা বলেন সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত রয়েছে। বায়াতের খবর মক্কায় চলে গেল। মক্কার কুফাররা বুঝতে পারলো যে যদি এই মুসলমান ঢুকে যায় একটা কাফের রাখবে না। এইবারে চুক্তি করতে আসলো। বোঝার একটা হুঙ্কারের দরকার। কি দরকার? মুসলমান একটু তাজা হোক, এখনো সুযোগ আছে। এই পিচ্ছি পিচ্ছি বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ দেখাই দিলেন, এই লেডি ফ্রাউন এদেশের বড় বড় আলেমদেরকে জেলে ঢুকালো, আল্লাহর নবীকে গালিগালাজ করা হলো, তুচ্ছ তাচ্ছিল্য করা হলো, কিন্তু তার বিরুদ্ধে কেউ বুক টান করে দিতে পারলো না। আল্লাহ তাআলা দেখালেন, তোমরা না পারলেও বাচ্চারা পারে, তোমরা না পারলেও আল্লাহ পরীক্ষা নিবেন। আর যদি সেরকম পরীক্ষা দিতে পারো আল্লাহ সাহায্য করবেন, ঠিক কিনা? أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। শর্ত হলো তোমাদের সব ক্ষমতা ব্যয় করো, তোমার ক্ষমতা যেখানে শেষ হবে আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়ে যাবে। জুলাইখা ইউসুফকে 7 তলার উপরে নিয়ে তালাবন্দি করে বলল অপকর্ম করার জন্য আহ্বান করল। ইউসুফ বুঝতে পারলেন সব দরজাগুলো তালা মারা রয়েছে, আমার পালাবার কোনো জায়গা নেই। তারপরেও তিনি ওখানে বসে থাকেন নাই, দৌড় দিলেন। কেন দৌড় দিলেন? ও মুসলমান, ভালো করে জেনে রাখো, ইউসুফ আলাইহিস সালাম নবী জানতে পারলেন আমার ক্ষমতা যেই পর্যন্ত আছে সেই পর্যন্ত চেষ্টা করতে হবে। আমার চেষ্টা যখন শেষ হয়ে যাবে তারপরে আল্লাহ সাহায্য করবেন। খালি বসে বসে তাসবিহ পড়লেই চলবে না, তাসবিহ পড়তে হবে কি করে? দৌড় দিয়ে। কি করে? এজন্য তিনি দৌড় দিলেন আর বললেন, রব্বুল আলামিন, আমার ক্ষমতা আছে দরজা পর্যন্ত যাওয়ার, তা করেছি, এরপরে আমার ক্ষমতা নেই, তুমি মেহেরবানি করে আমার জন্য দরজা করে দাও। আল্লাহ বললেন, ও ইউসুফ, তোমার ক্ষমতা তুমি ব্যয় করেছো, এবারে আমার ক্ষমতাটা দেখো। একটা নয়, দুটো নয়, 7টা দরজা আল্লাহ তাআলা এক এক করে টাস টাস করে খুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ জীবিত আছেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মূর্তির সমাজে জন্মগ্রহণ করলেন। মূর্তিখানায় গেলেন, গিয়ে দেখলেন মূর্তিকে খাবার দিচ্ছে। সেই খাবার আবার নিয়ে খেয়ে খেয়ে ওই পূজারীরা মোটা হচ্ছে। মূর্তি খায় নাকি? তা মূর্তির খাবার যায় কি? এই ব্রাহ্মণরা খায়, খাই খাই কি হয়, এক একটা হাতির মতো মোটা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিখানার ব্যাপারে বললেন, ও লোকেরা, তোমরা কেন এই মূর্তি করছো যে তোমাদের উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না? লোকেরা বুঝলো না। এইবারে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিখানায় ঢুকলেন। লোকেরা যখন মাঝ চলে গেল, প্রথমে তো আর মারা যায় না, রাগ করতে হয় না। দেখলেন দামি দামি খাবার আছে। কি বললেন? কোরআনে আছে এগুলো, আলা তাকুলুন, খা খা, খাবি না, খা। রাগ উঠলো, এবারে মারলো থাপ্পড়, দরবান বিল ইয়ামিন, ডান হাতে ধরে থাপ্পড় মেরেছেন। পাথরের মূর্তি, থাপ্পড় মারলে মূর্তি ব্যথা পায় না, নিজে ব্যথা পায়? পাইছে ব্যথা। এইবার রাগ উঠছে। এইবারে কুড়াল নিয়ে এক এক মূর্তি এক একটা আচার মারছে, ভাঙছে, সব হাত পা ভেঙ্গে চুরমার করে দিলেন। এবারে বড় মূর্তির কাঁধে কুড়ালটা লটকে দিয়ে তিনি ছটকে পড়লেন। লোকেরা
মেলার থেকে এসে আবার যখন মূর্তিখানায় ঢুকলো পূজা দেওয়ার জন্য, দেখলো যে সর্বনাশ, কোনো ঝড় তুফান হলো না, ভূমিকম্প হলো না, এই মূর্তিগুলোর অবস্থা হলো কেন? সব চলে গেল নমরুদের কাছে। আমাদের রাজকীয় মূর্তিখানায় কি যেন ঘটে গেছে, সব মূর্তিদের হাত পা ভেঙে চুরমার হয়ে গেছে। কে করলো এই কাজটা? নমরুদ আসলো। এদের তো এমনি তো জ্ঞান, বললাম না জ্ঞান আছে, কিন্তু জ্ঞান চোখের সামনে, কোরআন নেই, ওহী নাই, এগুলো ভালো করে বুঝে। নমরুদ কতক্ষণ পর্যন্ত চিন্তা করে বলল, হাল মিন ফাতান ইয়াজকুরু আলিহাতানা, এই এলাকায় কোনো যুবক আছে কি যে যুবক আমাদের মূর্তির সমালোচনা করে, মূর্তিকে ভালো নজরে দেখে না, এমন কোনো যুবক আছে কি? এইবার লোকেরা সঙ্গে সঙ্গে বলল, হা হা, সামি'না ফাতান ইয়াজকুরু আলিহাতানা ইউকালু লাহু ইব্রাহিম, একজন যুবক আছে, যে যুবক এই মূর্তিগুলোকে সুনজরে দেখে না, যার নাম ইব্রাহিম। ইব্রাহিমকে ধরে আনা হলো, অনেক লম্বা ইতিহাস, শেষ পর্যন্ত তাকে আগুন নিক্ষেপ করা হচ্ছে। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাচ্ছিলেন কিনা তার ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে আবেদন করছে, রাব্বুল আলামিন তোমার বন্ধু ইব্রাহিম খলিলকে তো আগুনে নিক্ষেপ করা হচ্ছে, এখনো বাঁচাও। আল্লাহ জানেন তার রহস্যটা কি। আল্লাহ দেখতে চান ইব্রাহিম কোন পর্যন্ত টিকে থাকে। ইব্রাহিমের ক্ষমতা যেই পর্যন্ত চলবে শেষ হবে, ওর পরের থেকে আমার ক্ষমতা শুরু হয়ে যাবে। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ইব্রাহিম তোমার ক্ষমতা ছিল আগুনে নিক্ষেপ হওয়ার আগ পর্যন্ত তাওহীদের বাণী শুনিয়ে যাওয়া, তা তুমি করেছো। এইবারে আমার ক্ষমতা দেখো। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, খবরদার একটা পশম পর্যন্ত যেন পড়তে না পারে, খবরদার খবরদার আমার ইব্রাহিমের সঙ্গে বেয়াদবি করবি না। ঠান্ডা করে দিয়েছেন কে? আজ भी झुक करे इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है, आग कर सकती है अंदाज़े गुलिस्ता पैदा। ও মুসলমান জাতি, সেই ইব্রাহিমের মতো তাওহীদ যদি অর্জন করতে পারো, আল্লাহর প্রতি পূর্ণ ঈমান রাখতে পারো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তাহলে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। যে আল্লাহ ইব্রাহিমের জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ এখনো ঠান্ডা করতে পারেন কিনা? আফগানিস্তানে করে দেখাইছেন কিনা? ফিলিস্তিনে দেখাচ্ছেন কিনা? মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে লড়তে লাগলেন, শেষ পর্যন্ত বনি ইসরায়েলকে নিয়ে সরে আসলেন, মিশর ত্যাগ করবেন। সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী, বিশাল শক্তি। ফেরাউনের লোক, মুসার লোকেরা বলল, মুসা সর্বনাশ করেছ, এতদিন তো গোলামি করতাম, তারপরও জীবনটা বাঁচত, তোমার কথা মতো চলতে গিয়ে তো এখন আমাদের জীবনটাই শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান, ও মুসা তোমার ক্ষমতা যেই পর্যন্ত আছে সেই পর্যন্ত ব্যয় করো, বাকিটা কার? মুসা আলাইহিস সালাম যখন নদী পর্যন্ত চলে আসলেন, আল্লাহ বলেন, মুসা তোমার হাতের লাঠি মারো, ফাদরিব বিআসাকাল হাজার, তুমি তোমার লাঠি দিয়ে সাগরের নদীতে আঘাত করো। ফানফাজারাত, পানি দুই ভাগ হয়ে গেল। পানি কি হয়ে গেল? পানির উপরে রাস্তা হয় নাই, পানিগুলো সরে, পানি বাড়ি মারলে ভাগ হয়ে যায় না, দুই ভাগ হয়ে দাঁড়িয়ে গেল, পানি দুই দিকে দাঁড়ানোই আছে। মুসা আলাইহিস সালাম একটা দুটো না 12টা রাস্তা বানিয়েছে, সেই অনেক লম্বা কাহিনী। ইউসুফের 12 ভাই ছিল, ওখানে 12 গোত্র আর হয়ে গেল, পানিগুলো মিলে যায় না। ফেরাউন বুঝতে পেরেছিল এই পানি কেন দাঁড়িয়ে আছে, কিন্তু সে চিন্তা করলো এখন তো আমার বাঁচার উপায় নেই, যদি আমি এখন এই পানিতে না নামি ফিরে যাই, আমার লোকেরাই আমাকে মেরে ফেলবে। তুই বেটা কেমন খোদা, তোর কথা পানিতে শুনে না, মুসাকে শুনলো, আর যদি নামি তাহলে মরবো, নিজে মরবো, ওদের সব নিয়ে মরবো, তার নিজে সব নিয়েই মরবো।
যখন পানির ভিতরে নামলো, আল্লাহ রাব্বুল আলামিন মুসা শুনো, এইবারে দেখো আমি কি করি। ফেরাউনদেরকে ডুবিয়ে মারলেন। মিসলে কালিম হো আগার মারে কা আজমা কুই, মিসলে কালিম হো আগার মারে কা আজমা কুই, আজ ভি আতি হ্যায় গোহে তুর সে বাঙ্গলা তখফ। ও মুসলমান জাতি, যদি সেই মুসার মতো তাওহীদ নিয়ে शब गुरीज़ा हो गया आखिर जलवाए खुर्शीद से, ई चमन मामूर होगा नगमाए तौहीद से। সেই তৌহিদ নিয়ে যদি মাঠে অবতীর্ণ হতে পারো, যে আল্লাহ তাআলা মুসার লাঠির ভিতরে শক্তি দিয়েছিলেন, সেই লাঠি এখনো আছে কিনা, আল্লাহর ক্ষমতা আছে কিনা, একটু দেখেন না। খালি ছাত্ররা দাঁড়াইছে বুক টান করে, আল্লাহ সাহায্য করেছেন কিনা। শর্ত হলো দুই একটা আবু সাঈদের কি দরকার। আন্দোলন শেষ হয় না এখনো। আমাদের মনে রাখতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে একটা রাস্তা দেখাবেন কেমনে কাজ করতে হবে। এবারে আমাদেরকে সারা বাংলাদেশে তাওহীদের এমন বিপ্লব ঘটাতে হবে যেন গোটা বাংলাদেশের চতুর্দিক থেকে ঢাকা অবরোধ করা হয়, ততক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত মাঠ ছাড়বো না। তবে উল্টাপাল্টা করা যাবে না, দুই একটা ইঁদুর বাদর মারা যাবে না, এইখানেই ভুলটা হয়। আমরা একটা কাজ সাজাই নিয়ে আসি, আর আমাদের বন্ধুরা আমাদের কাজ না বুঝে একটা উল্টাপাল্টা করে বসে। আরে এখন তো আমার সম্পর্কে বলা আছে, রহমান সাহেব জেল থেকে এসে ইমান দুর্বল হয়ে গেছে। দুর্বল হলো করার কিছু নাই ভাই, তোমাদের মতো লোক যদি থাকে তাহলে আমার আর সত্য দরকার নাই। আল্লাহর নবী মক্কায় তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। আবু বকর, ওমর, ওসমানের মতো লোক আল্লাহর নবীর সঙ্গে আছে, হামজার মতো বীর পাহলওয়ান আছে, ওমরের মতো লৌহ মানব আছে। ইচ্ছে করলে রাতের অন্ধকারে কতগুলো মূর্তি ভাঙতে পারতেন কিনা? 360টা মূর্তি তখন দাঁড়িয়ে আছে। সব তো আর খানায় কাবায় না, আশপাশেও তো ছিল। 10-20টা মূর্তি ভাঙা কোনো ব্যাপার ছিল না। ভেঙেছিলেন কেন? ভাঙেন নাই। তোমাদের ভালো করে বুঝতে হবে, আমাদের কথা না বুঝে উল্টাপাল্টা কাজ করো না। আল্লাহর নবী চিন্তা করলেন এই 2-3টা মূর্তি ভাঙে লাভ নাই, আজকে ভাঙবো, কালকে আরো শক্ত করে পাথর দিয়ে বানাবে। আমাদের কাজ হচ্ছে তাওহীদের আলো জ্বালিয়ে মানুষের অন্তরের ভিতর থেকে মূর্তি ভাঙতে হবে, মূর্তির বিরুদ্ধে ঘৃণা জমাতে হবে। তখন মূর্তি এরা নিজেরাই ভাঙবে। দেখেন নাই কেমনে ভাঙছে? মূর্তির বিরুদ্ধে এমন ঘৃণা জন্মিল, কোটি কোটি টাকার মূর্তি রেলে নয়, ট্রেনে নয়, এবারে ক্রেনে চড়েছে। কিসে চড়েছে? ক্রেনের রশি লাগিয়ে টেনে হেঁটে ভেঙে চুরমার করে দিয়েছে। কেন জানেন? কারণ এই লেডি নেত্রী এদেশের বহু ওলামায়ে কেরামদের গলায় ফাঁসির রশি ঝুলিয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন চক্রান্ত করেছে, কাউকে রাজাকার, কাউকে জঙ্গি। বাংলাদেশে এখন কোনো জঙ্গি নাই কেন? এগুলো সব তৈরি করা হতো ভারতকে খুশি করার জন্য, আমেরিকাকে খুশি করার জন্য। তাদের সামনে দেখানো হতো আমাদের দেশে জঙ্গি আছে, জঙ্গি দমন করতে আমাকে লাগবে। মুসলমানদের সঙ্গে সে ইত্রামি শুরু করেছিল, জঙ্গি নাটক শুরু করেছিল। আমাকে বানানো হলো আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশ কোন দলই নাই, ছিল না, এখনো নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটা হাসিনার তৈরি করা। আমাকে গ্রেফতার করা হলো কারণ জানে আমার বক্তব্যের মাধ্যমে দেশের লক্ষ লক্ষ যুবক যারা বুকের তাজা রক্ত আল্লাহর রাস্তায় ঢেলে দেওয়ার জন্য তৈরি হয়েছিল, যারা নাস্তিক মুরতাদদের কবর দেওয়ার জন্য তৈরি হয়েছিল, সেই ভয়তে আমাকে এবং সেই লোকগুলোকে কারাবন্দী করা শুরু হয়েছিল। জেনে রাখবেন কুফফারদের অনেক চক্রান্ত আছে।
ওদের চক্রান্ত হচ্ছে এরকম, যে সমস্ত ওলামায়ে কেরাম হকের দাওয়াত দেন তাদের বিরুদ্ধে অন্যদেরকে দাঁড় করিয়ে দেওয়া। এক জায়গায় লিখেছে, র্যান্ড কর্পোরেশন নামে একটা সংস্থা আছে ইহুদিদের, তারা লিখেছে, যদি তুমি দেখো রাস্তার এক পাশে মোল্লা ওমর জিহাদের জন্য উদ্বুদ্ধ করছে যুবকদেরকে, রাস্তার অপর প্রান্তে মোল্লা বরদলিকে দাঁড় করিয়ে দাও, যেন সে মুসলমানদেরকে এগুলোর থেকে বিরত রাখে। বাংলাদেশে দেখেন নাই, যখন আমাদের দাওয়াত পেয়ে এদেশের লক্ষ লক্ষ যুবক আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তিকারীদেরকে, নবীর নামে বেয়াদবি যারা করেছিল, নবীর শানে যারা গুস্তাখি করেছিল, তাদেরকে স্থায়ী ভিসা দিয়ে কবরে পাঠিয়ে দিয়েছিল, তাদেরকে কারাবন্দী করল। আজকে তারা এখনো জেলে আছে, এখনো তারা জেলে আছে, অথচ এই দেশের মুসলমান কত আশিকে রাসূল তাদের জন্য কিছুই করতে পারছে না। তো কো যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কায়বুদ নিসবত তোরা, তোমার সঙ্গে আল্লাহ নবীর সম্পর্কটা কিসে? সেজন্য মনে রাখতে হবে, আমাদের এখন কাজ হচ্ছে ব্যাপকভাবে তাওহীদের দাওয়াত দেওয়া। যেভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রথমে তাওহীদের দাওয়াত বিস্তার করেছেন এবং আল্লাহ সেটা প্রশংসাও করেছেন। কোরআন পড়বেন, কোরআনে পরিষ্কার বলা আছে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহর নবীর ছাত্রদের অন্তরের ভিতরে ঈমানের বীজ রোপণ করেছেন। কি রোপণ করেছেন? একজন কৃষক যেরকম ভাবে ক্ষেত সাজায়, লা ইলাহা দিয়ে পরিষ্কার করলো, ইল্লাল্লাহ দিয়ে বসালো, মই দিল, এরপরে তাওহীদের বীজ রোপণ করলো। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাওহীদের বীজ রোপণ করা হলো। এবারে কৃষক বীজ রোপণ করে ক্ষেত ভুলে যায় না, আবার সার দেয় যাতে নষ্ট না হয়ে যায়। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, সার দিলেন, শক্তিশালী করে ঈমানের তাকত দিলেন। এরপরে বলা হচ্ছে ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম হারাকাতি। একজন কৃষক যেরকম ক্ষেতে ফসল লাগিয়ে চারা রোপণ করে ক্ষেত ভুলে যায় না, আগাছা পরগাছা জন্মায়, ওইগুলো বাছাই করে করে পরিষ্কার করে। ও মুসলমান, তুমি যাকে তাওহীদের দাওয়াত দিবে তার ক্ষেত মাঝে মধ্যে পরিষ্কার করতে হবে, যেন কোনো ভণ্ড ফকির, ভণ্ড পীর তার ভিতরে আগাছা পরগাছা জন্মাতে না পারে। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। এরপরে কৃষক যেরকম চতুর্দিকে বেরি বাদ দেয়, রাক্ষসী বাস ঢুকতে না পারে, লোনা পানি ঢুকতে না পারে, আল্লাহ তাআলা বলছেন ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। এরকম ভাবে চারা রোপণ করলেন, এমন চারা রোপণ, এমন গাছ তৈরি করলেন যে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ছাত্র এমন তৈরি হলো। ছাত্র কেমন হলো বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহর নবীর ছাত্রদের নাম আল্লাহ দিয়েছেন হিজবুল্লাহ। নাম কি? রাসূলের মাদ্রাসার নাম হচ্ছে বাইতুল্লাহ। মাদ্রাসার নাম কি? আল্লাহর নবীর প্রথম যেখান থেকে তাওহীদের বাণী ছড়ালেন সেই মাদ্রাসার নাম হচ্ছে বাইতুল্লাহ। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ। ওই মাদ্রাসার নিসাবে তালিম কিতাবুল্লাহ, কালামুল্লাহ, কিতাবুল্লাহ। আর মাদ্রাসার ছাত্রদের নাম হলো হিজবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা এই এক্ষুনি পরীক্ষা আপনাদের হবে ইনশাআল্লাহ। পরীক্ষা করবে কে? আল্লাহর নবীর ছাত্রদের পরীক্ষা নেওয়ার মতো দুনিয়ায় কোনো শিক্ষক আছে? পরিদর্শনে যায়, স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গাতেই পরিদর্শনে যে যায় তাকে ওইখানে শিক্ষকদের চেয়ে একটু ভালো শিক্ষিত হতে হয়, নাহলে পরীক্ষা নেবে কেমন? ও আমার ভাইয়েরা, যেই মাদ্রাসার নাম বাইতুল্লাহ, মাদ্রাসার নাম কি? জোরে বলো, মাদ্রাসার নাম কি? মাদ্রাসার শিক্ষকের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম কি? খলিলুল্লাহ জবিহুল্লাহ। মাদ্রাসার নিসাবে তালিম কিতাবুল্লাহ, কালামুল্লাহ। আর ছাত্রদের নাম কি?
হিজবুল্লাহ পরীক্ষাটা নেবে কে? দুনিয়ার কোনো শক্তি নেই, কোনো মানুষ নেই যে পরীক্ষা করতে পারে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। ইলাহুল আলামিন যেই মাদ্রাসার নাম বাইতুল্লাহ, শিক্ষকের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, ছাত্রের নাম হিজবুল্লাহ, প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ জাবিহুল্লাহ, নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ। এই মাদ্রাসার পরীক্ষা নেওয়ার মতো দুনিয়ার শক্তি নেই, দুনিয়ার কোনো শিক্ষক নেই। পরীক্ষা নিয়েছে স্বয়ং আল্লাহ। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আল্লাহ পরীক্ষা নিলেন কোথায়? এসি রুমে বসে পাতলা জামা গায়ে দিয়ে। পরীক্ষা নিয়েছেন উহুদে, পরীক্ষা নিয়েছেন বদরে, পরীক্ষা নিয়েছেন খন্দকে, পরীক্ষা নিয়েছেন হুনাইনে, পরীক্ষা নিয়েছেন হুদাইবিয়াতে, পরীক্ষা নিয়েছেন তাবুকে, পরীক্ষা নিয়েছেন মুতার যুদ্ধে। পরীক্ষার ফলাফল কি হচ্ছে? উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হচ্ছে সঠিক মুমিন, এরাই হচ্ছে সফল, এরাই। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। এখন তোমাদের ঈমানটা তাদের ঈমানের সঙ্গে মিলাও। তাদের ঈমানের সঙ্গে যদি তোমার ঈমান মিলে তাহলে তুমি হেদায়েত প্রাপ্ত হলে, আর যদি না মিলে তাহলে তুমি গেছো। আমাদের ঈমান মিলান দরকার আছে কি না? আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি, সাহাবারা ভালোবাসতেন। এক লোক ঘুমায় ঘুমায় চিন্তা করে, নবীর যুগে যদি আমরা আসতাম তাহলে নবীর সাহাবীদের মতো আমরাও আল্লাহকে ভালোবাসতাম। রাতের বেলায় ঘুমিয়ে গেছে, স্বপ্নে দেখে আল্লাহর নবী একটা গাড়িতে আসতেছে, সামনে একটা গর্ত, যেই স্পিডে গাড়ি আসছে গাড়িটা একেবারে উল্টে আল্লাহ নবী আহত বা নিহত হয়ে যাবে। ঘুমের মধ্যে তার ঘাম ছুঁড়ে পেরেশান হয়ে গেছে। আল্লাহ নবীর ভালোবাসা তো আছে, বেদাতিরা ভালোবাসে না? ভালোবাসে। ভালো না বাসলে কি মিষ্টি দোকান খালি করে নাকি? ভালোবাসা তো আছে। পেরেশান হয়ে গেছে, গাছ তালাশ করতেছে। দুইটা কলা গাছ দিলেই তো চাকাগুলো কলা গাছ চলে যাবে, আল্লাহ নবী বেঁচে যাবেন। কলা গাছ তালাশ করতে শুরু করল। এর মধ্যে দেখলো দুইজন সাহাবী এসে গেছে। তারা আর কলা গাছ তালাশ করতে যায় নাই, দুই চাকা বরাবর দুইজন শুয়ে গেছে। গাড়িটা উপর দিয়ে চলে গেছে, দুইজন সেখানে পিষে গেছে। লোকটার ঘুম ভেঙে গেল, চিন্তা করে বুঝতে পারলো এবারে আমিও আল্লাহর নবীকে ভালোবাসি, সাহাবারাও আল্লাহর নবীকে ভালোবাসে, আমি ভালোবাসি, নিজেকে রক্ষা করে গাছ তালাশ করি, আর সাহাবীরা নিজেকে জীবন বিলীন দিয়ে তারপরে আল্লাহর নবীকে রক্ষা করেন। ও জমানে মে মুআজ্জাজ থে आमिले कुरान होकर तुम खाजलीलो खार हुए तारिके कुरान होकर।